আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় বিবি অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবুর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের করাচ্ছিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 অধ্যায় 11 নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশনের উপর আজ আমার দ্বিতীয় ক্লাস, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর মোট ক্লাস হচ্ছে আজকের ক্লাস সহ মোট 8টি ক্লাস। আমি আজ তোমাদের করাবো তোমাদেরই পাঠ্যবের 26 নম্বর অঙ্ক। তোমরা একটু অঙ্কটা দেখো। এই 26 নম্বর অঙ্ক। পৃষ্ঠা নাম্বার 1187। অঙ্কটা একটা সুন্দর অঙ্ক। অঙ্কটা বড় কিন্তু সহজ এবং সুন্দর। তা আমরা জানি নন প্রফিট অর্গানাইজেশনে আমাদের 3 পার্ট করতে হবে। প্রথমে করতে হবে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড। আর ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার নিয়মটি তোমরা জানো, যে বিগত বছরের সকল সম্পদ থেকে বিগত বছরের দায় বাদ দিলে পাওয়া যাবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। অর্থাৎ এই বছরের শুরুতে যে সম্পদ, সেই সম্পদ থেকে বছরের শুরুর দায়সমূহ বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পেয়ে যাব ওপেনিং ক্যাপিটাল ফান্ড। 2 নম্বর আমাদের করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। অব্যবসায়ী প্রতিষ্ঠান, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন উদ্দেশ্য নয়, যাদের মূল উদ্দেশ্য সেবা প্রদান করা, আর এক্ষেত্রে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে ওদের ওই সকল আয়গুলো আসবে যে আয়গুলো তারা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্জন করে না, সেবার মাধ্যমে বা বিভিন্ন চাঁদার মাধ্যমে অর্জন করে। সে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয়। সর্বশেষ আমাদের করতে হবে ব্যালেন্স শিট, যেটা তোমরা আগে ব্যালেন্স শিট করেছো অনুরূপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করে ফেলি। ওপেনিং ক্যাপিটাল ফান্ড, তোমরা বইয়ের দিকে তাকাও। ওপেনিং ক্যাপিটাল ফান্ডে আসবে আমাদের গত বছরের সম্পদ থেকে গত বছরের দায় আমরা বাদ দিয়ে দিব। ওপেনিং ক্যাপিটাল ফান্ড, 2টা টাকার ঘর দিয়ে আমি একটা ছক টানলাম, তোমরা বইয়ে দেখে নিও, অঙ্কটি করা আছে। প্রথমে আসবে ক্যাশ ইন হ্যান্ড। বছরের শুরুতে যে ক্যাশ ইন হ্যান্ড আছে এটা আসবে। দেখো, ক্যাশ ইন হ্যান্ড আছে 250 টাকা, 250। ক্যাশ অ্যাট ব্যাংক, এটা গত বছরটা আসবে। দেখো, রিসিভমেন্ট পেমেন্টের বাম পাশে শুরুতেই আছে 550। চাঁদা গত বছরটা দেওয়া আছে। দেখো, রিসিভমেন্ট পেমেন্টে সাবস্ক্রিপশন ইন এরিয়ার বা ডিউ, এর পরিমাণ দেওয়া আছে 500। কোশ্চেনে দেখো, এটা বাম পাশে দেওয়া আছে। সমন্বয় দেওয়া আছে, দেখো গভর্নমেন্ট সিকিউরিটি, 10% দেওয়া আছে 40,000। আর লাইব্রেরি, এটা সমন্বয় দেখো দেওয়া আছে। গত বছরের লাইব্রেরি অ্যাকাউন্টের পরিমাণ দেওয়া ছিল 20,000। মোট গত বছরের সম্পদ ছিল 5টি। এখান থেকে দায় বাদ যাবে, কিন্তু এই অঙ্কে কোনো দায় নাই, 81,300। এটাকে বলা হয় কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড ওপেনিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল ফান্ড ওপেনিং, আর এখানে কোনো দায় না থাকার কারণে দায়গুলো বাদ গেল না। এখন আমরা করব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। নন প্রফিট অর্গানাইজেশনের যে ইনকামগুলো আছে সেই ইনকামগুলো আমরা শুরুতে লিখব।
আর তারপর কী করব, বাদ দিয়ে দিব এক্সপেন্ডিচার। আর আমরা যদি টি শকে করি তাহলে বাম পাশে এক্সপেন্ডিচার আসবে আর ডান পাশে ইনকাম আসবে। বইয়ের সমাধানটা টি শকে দিয়েছে, সুতরাং আমরা টি শকেই করি। শখটা তোমরা বই থেকে দেখে নিও, আমি খুব সংক্ষেপে টেনে দিলাম। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এখানে এক্সপেন্ডিচার এ পাশে ইনকাম লিখবে তোমরা, টাকা টাকা এক পাশে ইনকাম আর বাম পাশে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার অর্থ হচ্ছে ব্যয় আর ইনকাম অর্থ হচ্ছে আয়। তা আমরা আয়ের পাশটা আগে করি। নন প্রফিট অর্গানাইজেশন বড় আয় আছে সাবস্ক্রিপশন। আমরা জানি সাবস্ক্রিপশন অর্থ হচ্ছে চাঁদা। দেখো তোমরা রিসিপ্ট পাশে দেওয়া আছে 20,000 টাকা। এন্ট্রান্স ফি, এন্ট্রান্স হচ্ছে প্রবেশ ফি, এর পরিমাণ দেওয়া আছে 50 টাকা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, একটু লক্ষ্য করো তোমরা, কোশ্চেনে দেওয়া আছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1000। আর 40,000 টাকা ইনভেস্টমেন্ট আছে। 40,000-এর উপর 10% যদি কাটা হয় তাহলে হবে 4000। আর কোশ্চেনে দেওয়া আছে 1000, তাহলে ডিউ বা এরিয়ার হচ্ছে 3000। আর ডিউ বা এরিয়ারও লিখতে পারি 3000, মোট আউটার কলামে যাবে 4000। আর হচ্ছে হল রেন্ট, অর্থাৎ তাদের হল ভাড়া দিয়েছিল, ভাড়া থেকে পেয়েছে 1200। আর পেপার বিক্রি করেছে, সেলস অফ পেপার, পুরাতন পেপার বিক্রি করেছে, আর এই পেপার বিক্রি করে পেয়েছে 50 টাকা। ইনকামগুলো পেয়ে গেলাম। এখন আমরা এক্সপেন্ডিচারগুলো লিখি। কোশ্চেনে দেখো দেওয়া আছে রেন্ট, রেন্টের পরিমাণ দেওয়া আছে 600। এর থেকে দেখো অগ্রিম আছে, লেস অ্যাডভান্স, অ্যাডভান্সের পরিমাণ আছে 400, এটা বাদ যাবে, থাকে তাহলে এটা 6000, তাহলে থাকবে 5600। আর আমাদের বকে আছে দেখো রেন্ট ডিউ সমন্বয়, দেখো রেন্ট বকে আছে 300, তাহলে আউটার কলামে যাবে আমাদের 5900। রেন্টের পরে আরেকটি ব্যয় আছে, দেখো তোমরা টেলিফোন, টেলিফোন একটি খরচ, টেলিফোন ব্যয় আছে 540। এরপর আছে দেখো ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ এর পরিমাণ দেওয়া আছে 250। তাহলে আমরা একটু মুছে ফেলি, জায়গা যেহেতু শর্ট। দেখো আরও খরচ আছে, স্টেশনারি মানে মণিহারি, এটু একটি ব্যয়, এ ব্যয়টু আসবে এখানে 750। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস আছে 500 টাকা। এরপর স্যালারি, স্যালারির পরিমাণ আছে 5400। প্রিন্টিং চার্জের সঙ্গে একটা সমন্বয় আছে, মানে বকে আছে, প্রিন্টিং চার্জ মানে ছাপা খরচ, প্রিন্টিং চার্জ আছে 5000। এর সঙ্গে ডিউ আছে, একটু দেখো সমন্বয়ে, ডিউ মানে বকেয়া, বকেয়াগুলো কি হবে, যোগ হবে, তাহলে 5150। এখন আমরা এই পাঁচটা যোগ করবো, মানে ইনকাম পাস 25300, যোগ করলে আসবে 25300। এই যোগফলকে আমরা নিয়ে আসব ডেবিট পাশে। এখন সবগুলো বিয়োগ করলে আমাদের আসবে 6810। এখানে ইনকাম বড়, এক্সপেন্ডিচার ছোট, এই জন্য লিখতে এক্সেস, এক্সেস অফ ইএক্সি, এক্সেস অফ ইনকাম আবার এক্সপেন্ডিচার, মানে ইনকামটা বড় হয়েছে কার অপেক্ষা, এক্সপেন্ডিচার অপেক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটা শেষ করলাম। এখানে ডান পাশে এসেছে সকল ইনকাম, আর বাম পাশে বা ডেবিট পাশে এসেছে সকল খরচ। আর ইনকাম থেকে খরচ বাদ দিলে পাওয়া যাবে সারপ্লাস বা এক্সেস অফ
ইনকাম আবার এক্সপেন্ডিচার। এবার আমরা করব জেনারেল ব্যালেন্স শিট বা শুধু ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট তোমরা আগেও করে এসেছো ঠিক অনুরূপী। ব্যালেন্স শিট আমরা লিখে ফেলি। ব্যালেন্স শিট শখটা তোমরা দেখে নিও, যেমন লিখেছে তেমন। এখানে আমরা 2টা টাকার ঘর দিতে পারি, 1টার ঘরও দিতে পারি, যোগ বিয়োগ করলে 2টা, না হলে কি 1টা। তাহলে এই পাশে আমরা কি কি লিখব? এই পাশে হচ্ছে অ্যাসেট, আর এই পাশে আসবে লাইবিলিটিস অ্যান্ড ফান্ড। লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড। এখন আমরা অ্যাসেট পাশটা আগে করি। অ্যাসেট জানি ক্যাশ ইন হ্যান্ড, আমরা আগে দিলাম। ক্যাশ ইন হ্যান্ডে একটু লক্ষ্য করো, ক্যাশ ইন হ্যান্ডে সমাপনীটা আসবে 310। দেখো রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের ডান পাশে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এই সমাপনীটা আসবে। তারপর আসবে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আসবে 32,600। গভর্নমেন্ট 10% গভর্নমেন্ট সিকিউরিটি, সিকিউরিটির পরিমাণ দেওয়া আছে দেখো 40,000 টাকা। এরপর ইন্টারেস্ট যেটা এর বের হয়েছিল বকেয়াটা, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি ডিউ বা বকেয়া, বকেয়ার পরিমাণ ছিল 3,000। এরপর লাইব্রেরি, মানে লাইব্রেরি যেটা আমাদের ছিল ব্যবসায়ের লাইব্রেরি অ্যাকাউন্ট, এটা ছিল আমাদের 20,000 গত বছরের বা বছরের শুরুতে। আবার দেখো পেমেন্ট সাইডে একটা পারচেস করা হয়েছে লাইব্রেরি পারচেস করা হয়েছে 3,000। তাহলে আমাদের ছিল 20,000, ক্রয় করেছি 3,000, মোট হচ্ছে 23,000। আর একটা আছে অ্যাডভান্স রেন্ট, এটি সর্বশেষ। অ্যাডভান্স রেন্ট বা প্রিপেড রেন্ট আমরা লিখতে পারি। অ্যাডভান্স রেট হচ্ছে 400। তাহলে আমরা সম্পদ পাস পেয়ে গেলাম। লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ডে আমরা প্রথমে প্রাইজ ফান্ড দেখো দেওয়া আছে আমাদের। প্রাইজ ফান্ড এর পরিমাণ দেখো দেওয়া আছে 10,000 টাকা। এটা 3 নম্বর সমন্বয় দেখো দেওয়া আছে প্রাইজ ফান্ড 10,000 টাকা। ক্যাপিটাল ফান্ড আমরা যেটা বের করেছিলাম অ্যাট দ্য বিগিনিং, এর পরিমাণ আমরা বের করেছিলাম 81,300। আর আমাদের সারপ্লাস হয়েছিল, এটা যোগ হবে, যোগটা আমরা কথাই লিখব সারপ্লাস। সারপ্লাসের পরিমাণ একটু লক্ষ্য করো 6,810, যোগ করলে আমরা পেয়ে যাব 88,110। এরপর আছে লাইবিলিটিসগুলো আমরা দিয়ে দিই। সাবস্ক্রিপশন অ্যাডভান্স ছিল, সাবস্ক্রিপশন অ্যাডভান্সও লিখতে পারি আমরা, আনআর্নডও লিখতে পারি। অ্যাডভান্স আছে কত 750। আবার রেন্ট এক্সপেন্স ডিউ আছে। রেন্ট এক্সপেন্স খরচের বকেয়াগুলো কি হবে? দায়। রেন্ট এক্সপেন্স ডিউ আছে 300। আর প্রিন্টিং এক্সপেন্স ডিউ, প্রিন্টিং এক্সপেন্স বা চার্জেস ডিউ, এর পরিমাণ দেওয়া আছে 150। আমাদের দুই পাশের আইটেমগুলো লেখা হয়ে গেছে, আমরা এখন যোগ করে 99,310, এ পাশেও 99,310। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটিভাবে আমি তোমাদের নন প্রফিট অর্গানাইজেশনের উপর 2টা ক্লাস দিয়েছি। নেক্সট তোমাদের গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনটা, এটা জুয়েল স্যার করিয়েছিল, তারপর আমি একটু টাচ দেবো ইনশাল্লাহ, ওর উপরে 2টা ক্লাস হবে। আজ আর নয়, দেখাবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।